এই মন্দির 11তম রথযাত্রা পালিত হচ্ছে এবং আমাদের এই মেইন মন্দির শীতলা মন্দির, এখানে 200 বছরের অধিক সময় আমাদের এই মন্দিরের স্থাপিত সময়। এখানে শীতলা পূজা হয়ে থাকে এবং রথযাত্রা আজকে 11তম বছরে পড়েছে। আমাদের আটটাকি শীতলা মন্দিরে কয়েক বছর যাবত এই রথ আমাদের জগন্নাথ দেবের শুভযাত্রা শুরু হয়। আজকের দিনে আমরা সকলে এখানে আসি এবং এটা আমাদের ধর্মীয় অনেক বড় একটা অনুষ্ঠান। এই রথ প্রথমে আমি শুরু করি এবং আমার কিছু ভক্তবৃন্দ ছিল, মায়েরা ছিল, তারা অনেক দূরে যেতে পারে না, তাই আমাকে বলেছিল যে বাবা এখানে একটা রথ তৈরি কর, তাই এইখানে ছোটখাটো একটা করব মনে করেছিলাম। আজ এই 11তম বছর আমাদের এই রথযাত্রা শুরু করেছি। শুরু থেকেই এখন পর্যন্ত কখনোই আমাদের এই বাধাগ্রস্ত হয়নি। যে আমাদের বিশ্বে যে এখন যে মানবতা যে লঙ্ঘিত হচ্ছে, বিশ্ব মানবতা, এই মানবতা যাতে লঙ্ঘিত না হয়, এই মানবতাকে সর্বোচ্চ সম্মানিত করে সর্বোচ্চ পর্যায়ে রেখে আমাদের এই রথযাত্রা উৎসব। ফোকরা থেকে আসছি, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আর প্রতি বছর এখানে হয় আমাদের পাশে। এটা একটা ঐতিহ্যবাহী মন্দির এবং এখানে প্রতি বছর বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী সহ অনেকে এই অনুষ্ঠানে যোগদান করে এবং সুস্থ এবং সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আমি প্রতি বছরই এখানে আসি, এসে আমার খুব ভালো লাগতেছে। আমি মানে আশা করি যে এখানে এরকমের প্রতি বছর এরকমের হোক। আমাদের খুবই আনন্দ লাগছে, মানে বিভিন্ন দেশ থেকে লোকজন আসতেছে। আমাদের একটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান, মানে আগের তুলনায় অনেক লোক এখানে এবছর প্রতি লোক হয়েছে। অনেক ভক্ত, গত বছরও প্রায় 30 ডাক খিচুড়ি রান্না হয়েছিল, সব ভক্তরা পায়নি। আপনারা যারা এখানে আসছেন, আপনারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আবার আসবেন আমাদের এই মন্দিরে। ওটা বলছি ঠাকুরকে যাতে মনের আশা পূরণ করে। আর আমরা এসেছি সাভার থেকে, সাভার ফুলবাড়িয়া থেকে। আমাদের এসে খুব ভালো লাগতেছে, মা বাবা সবার সাথে আসছি। মনে তো অনেক চাও আছে, সবারই তো একটা না একটা চাও থাকেই, আমারও আছে, অনেক চাও আছে। রথ দেখার কলা চিনি বেচা, ধর্ম করা সমান পর্যায়ে পরে যে রথ দেখার কলা বেচা। আমি এবার প্রথম আসছি, আমি গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমার বাড়ি টাঙ্গাইলে। তো এই প্রথমবার এসে খুবই ভালো লাগছে। বিশেষ চাওয়া বলতে একটাই, যেন আমার মনের আশা ভগবান যেন পূরণ করে, সবার মনের আশা যেন পূরণ করে, এইটুকু। যেহেতু এটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ, সেই হিসেবে এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তের আগমন ঘটে। তো এটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া, যে আমাদের নিজেদের মন্দিরে এত দূর থেকে এত মানুষজন আছে। তো আমাদের ধর্মীয় রথযাত্রা এখানে ধামরাই খুব নাম করা, ঠিক আছে, প্রতি বছরে আসা হয়। এবার পরিবার সহ আমরা আসছি রথ উদযাপন করার জন্য। আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের সেই স্বপ্নগুলি পূরণ করতে পারি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের প্রত্যেকটা কাজ যাতে ভালো মতো থাকে, আপনাদের রথযাত্রা যাতে ভালো মতন হয়, সেগুলো কিন্তু অলরেডি আমাদের কিন্তু নোটিশ করে দেওয়া হয়েছে এবং দলের প্রত্যেকটা ছেলেকে ডেকে বলা হয়েছে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা থাকবে। আপনাদের যাতে কিন্তু মাত্র অসুবিধা না হয়, তাহলে আপনারা চিন্তা করে দেখেন এইরকম আশ্বস্তি টাকা কি কখনো আপনারা পেয়েছেন? কখনো পারবেন। সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের সেবা করার জন্য এসেছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই কথা, জনগণের কাছে যাও, জনগণের জন্য কাজ করো। এই ব্রতটি কিন্তু আমরা এই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছি। আপনারা পাশে থাকলে আপনাদের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা যা আছে পূরণ করার চেষ্টা করবো। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। আর আজকে এই রথযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করলাম। আর পাশাপাশি এই রথযাত্রার খাওয়া দাওয়ার সামিল হওয়ার জন্য আমি সভাপতির কাছে 1 লাখ টাকা দিয়ে গেলাম।